এই গিরগিটি ঠিকমতো তার রং পাল্টাতে পারে না। এর কারণে সে মাথায় চিন্তা নিয়ে হাঁটতে থাকলে তার হাতের ভিতরে কিছু ময়লা লেগে যায়, কিন্তু সে জাকানি দিলেও ময়লাগুলো পড়ে না। তখন সে ভয় পেয়ে ঢালের উল্টো পথে হাঁটতে গেলে ঢালটি ভেঙে সে কাদা মাটির ভিতরে পড়ে যায় এবং ধীরে ধীরে কাদা মাটির ভিতরে ডুবে যেতে থাকে। তখনই গিরগিটি দূর থেকে একটি গাছের ঢাল দেখতে পায় এবং দেরি না করে তার জিহ্বা দিয়ে গাছের ঢালটাকে টেনে নিয়ে আসে, আর সেই ঢালের সাহায্যে গিরগিটিটা কাদা মাটি থেকে উপরে উঠে আসে। তখনই একটি পাথর হঠাৎ করে গড়াতে গড়াতে তার দিকে আসতে থাকে। পাথরটাকে দেখা মাত্রই গিরগিটিটা ভয় পেয়ে কিছু ঘাসের ভিতরে লুকিয়ে পড়ে এবং পাথরটি যাওয়ার পরে গিরগিটি ঘাসের ভিতর থেকে বের হলে দেখা যায় ঘাসের ময়লা দিয়ে গিরগিটি পুরো শরীরই পরিবর্তন হয়ে যায়। তখনই গিরগিটিটি একটু সামনে গেলে গাছের আঠা দিয়ে তার সবগুলো পা আটকে যায়, কিন্তু সে কোনো মতোই আঠা থেকে ছুটতে পারে না, যার কারণে সে ডালটাকে অনেক জোরে জোরে ঝাঁকালে গাছের উপর থেকে কিছু পচা ফল তার গায়ে পড়তে শুরু করে। তখন সে পচা ফলের হাত থেকে বাঁচার জন্য চারদিকে নড়তে থাকলে আঠা থেকে ছুটে গাঁদা ফুল গাছের নিচে পড়ে যায় এবং গাঁদা ফুল গাছের নিচ থেকে বের হলেই পচা ফলগুলো তার শরীরেই পড়ে। তখনই হঠাৎ করে সেখানে বৃষ্টি শুরু হলে গিরগিটিটি বৃষ্টির